if 2 to the power 8 plus 2 to the power 11 plus 2 to the power n is a perfect square number, then determine the value of n where n is a natural number. এখানে n এর মিনিমাম ভ্যালু বের করতে হবে। আগে এক নাম্বারটা সলভ করবো, তাহলে দুই নাম্বারটা অটোমেটিক্যালি হয়ে যাবে। Given expression is 2 to the power 8 plus 2 to the power 11 plus 2 to the power n. এই দুটো সংখ্যার মধ্যে এই সংখ্যাটা হচ্ছে ছোট, আবার 2 to the power 8 এই সংখ্যাটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার। সো এখন 2 to the power 8 কমন নিচ্ছি, তাহলে পাবো 2 to the power 8 into 1 plus 2 cube plus 2 to the power n minus 8। এখানে ছিল পাওয়ার 11, এখানে পাওয়ার 8, 11 minus 8 হচ্ছে 3, তাই এখানে 3 বসেছে। এখানে যেহেতু পাওয়ার 8 ছিল না, তাই n থেকে পাওয়ার 8টা এখানে মাইনাস হয়েছে। অতএব এই সংখ্যাটাকে দুটো সংখ্যার গুণফল হিসেবে লিখলাম, equals to 2 to the power 8 into 2 কিউব হচ্ছে 8, 8 plus 1 হচ্ছে 9, অতএব 9 plus 2 to the power n minus 8. So 2 to the power 8 plus 2 to the power 11 plus 2 to the power n equals to 2 to the power 8 into 9 plus 2 to the power n minus 8। অর্থাৎ এই সংখ্যাটাকে দুটো সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করলাম, যেখানে এই সংখ্যাটা কিন্তু একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার। এই সংখ্যাটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার, কারণ যেহেতু পাওয়ারটা একটা ইভেন নাম্বার। তাই যদি এই সম্পূর্ণ সংখ্যাকে একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হতে হয়, তাহলে অবশ্যই এই সংখ্যাটাকেও একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হতে হবে। কারণ একটা পারফেক্ট স্কোয়ার নাম্বারের সাথে যদি একটা পারফেক্ট স্কোয়ার নাম্বারকে গুণ দেওয়া হয়, তখন একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার পাওয়া যায়। যেহেতু এটাকে একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হতে হবে এবং এই সংখ্যাটা যেহেতু একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার, তার মানে অবশ্যই এই সংখ্যাটাকেও পারফেক্ট স্কোয়ার নাম্বার হতে হবে, কারণ যেহেতু এই দুটি সংখ্যার গুণফল হচ্ছে এই সংখ্যাটা। সো এখন ধরি k স্কোয়ার ইকুয়ালস টু 9 প্লাস 2 to the power n minus 8। আবার সুবিধার জন্য ধরি n minus 8 equals to r. So k square equals to 9 plus 2 to the power r. So এখন এই রাশিটাকে নিয়ে কাজ করব। r এর ভ্যালু যদি 0 হয়, তাহলে k square equals to 9 plus 2 to the power 0 equals to 9 plus 1 equals to 10 এই সংখ্যাটা আসে। k স্কোয়ার এটা একটা স্কোয়ার নাম্বার, 10 কোনো স্কোয়ার নাম্বার না, তার মানে এটা পসিবল না। এটা পেয়েছিলাম যখন আর এর মান 0 ধরেছিলাম, তার মানে আর এর মান 0, এটা পসিবল না। অর্থাৎ এখন কি করছি, আর এর বিভিন্ন মান ট্রাই করে একটা স্কোয়ার নাম্বার বের করতে চাচ্ছি, কারণ যেহেতু এটা একটা স্কোয়ার নাম্বার। যেহেতু k স্কোয়ার ইকুয়ালস টু 9 প্লাস 2 টু দি পাওয়ার r এবং এটা যেহেতু একটা স্কোয়ার নাম্বার আর এই সংখ্যাটা হচ্ছে এই সংখ্যাটার সমান, তাই এটাকে স্কোয়ার নাম্বার হতে হবে। এখন r ইকুয়ালস টু 1 হলে k স্কোয়ার ইকুয়ালস টু 9 প্লাস 2 টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু 9 প্লাস 2 ইকুয়ালস টু 11। 11 কোনো স্কোয়ার নাম্বার না, তার মানে r এর মান 1, এটা পসিবল না। আচ্ছা, একটা জিনিস মনে রাখবে, যে কোনো সংখ্যা তার উপর পাওয়ার যদি 0 হয়, তার মানে সবসময় 1 হবে, অবশ্যই সংখ্যাটা শূন্য হতে পারবে না। এখন আর এর মান যদি 2 হয়, তখন k স্কোয়ার ইকুয়ালস টু 9 প্লাস 2 স্কোয়ার ইকুয়ালস টু
9 প্লাস 4 ইকুয়ালস টু 13 আসে। 13 কোনো স্কোয়ার নাম্বার না, সো আর এর মান 2 এটা পসিবল না। এখন আর এর মান যদি 3 নেই তখন কে স্কোয়ার ইকুয়ালস টু 9 প্লাস 2 কিউব ইকুয়ালস টু 9 প্লাস 8 ইকুয়ালস টু 17 এটা আসে। অতএব আর এর মান 3 নিলে কে স্কোয়ার মান 17 আসে, যেটা কোনো স্কোয়ার নাম্বার না, তাই এটা গ্রহণযোগ্য না। অতএব আর এর মান 3, এটা গ্রহণযোগ্য না।